তৃণমূলী প্রশাসন, বামপন্থী শিক্ষক সমাজ এবং অধ্যাপক সমাজ এবং অতিবাম একটি ছাত্র রাজনীতির পরিসর, এই তিনজনে মিলে আজকে এই প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বিষিয়ে রেখেছে। হিন্দু বিরোধিতার রাজনীতি, গোমাংস ভক্ষণের রাজনীতি, ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গের বলার রাজনীতি, কাশ্মীর মাঙ্গে আজাদি বলার রাজনীতি, মাওবাদীদের সমর্থন কেন, এতটা দৈন্যতা কেন? এই ইন্দ্রানুজ বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রের পোষা কুকুর বলেছে, যে এরা বাম, অতি বাম, অল্প বাম, জান্ডু বাম, এরকম কিছু। এরা সবাই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তো পুরো একটা বৃহৎ ছাত্র সমাজ রয়েছে যারা পড়াশুনো করতে যায়, যারা ওই মাটিতে দাঁড়ায়, তাদের যে লেগাসি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই লেগাসিটাকে উত্তরাধিকার সূত্রে তারা তার শিক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে, প্রতিভার মাধ্যমে তারা সেটাকে বহন করে চলে। হাইকোর্ট বুঝতে পারছেন না যে কিভাবে পুলিশ চুপ ছিল। স্পেশাল ব্রাঞ্চ, উনি বলেছেন যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে যাদবপুরে, আর না থাকলে তুলে দিক। ছাত্র ইনকালাব জিন্দাবাদ, একদিকে বলছি ইনকালাব জিন্দাবাদ, আরেকদিকে বলছি ইসলাম জিন্দাবাদ। ওই ছেলেটির সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে। ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্বের বক্তব্য দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বক্তব্য দেখুন। আমরা কিন্তু এসএফআই করা যে ছেলেটি রয়েছে তার বিরোধিতা করছি না। ছাত্র চাপা পড়লে সমবেদনা ছিল, সমবেদনা থাকবে, কিন্তু না 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 মাওবাদীকে ছাত্র বলছেন কেন? দেখলাম সামনে ছাত্র, পেছনে জামাত। এখানে সামনে ছাত্র, পেছনে আইএসআইএস আছে কিনা কে জানে। যাদবপুরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিকাঠামোগত দুর্বলতা রয়েছে, নাকি এই বাম অতিবাম যে সংগঠনগুলি রয়েছে, যাদবপুর প্রেসিডেন্সি, তুমি ইভেন প্রেসিডেন্সির একজন ছাত্র, তাদের জন্যই এই ধরনের বারবার এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় রাজ্যে? দেখুন, এটা একটা নেক্সাস। তৃণমূলী প্রশাসন, বামপন্থী শিক্ষক সমাজ এবং অধ্যাপক সমাজ এবং অতিবাম একটি ছাত্র রাজনীতির পরিসর, এই তিনজনে মিলে আজকে এই প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বিষিয়ে রেখেছে। এখানকার যে পড়াশুনো, এখানকার যে শিক্ষার উৎকর্ষ, সেইটাকে ধ্বংস করছে এই পুরো নেক্সাসটা। এই নেক্সাসটাকে বাঁচিয়ে রেখেছেনই মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কখনো এটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয় যে এরা বাম, অতি বাম, অল্প বাম, জান্ডু বাম, এরকম কিছু। এরা সবাই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এরা সবাই 2021 সালে যখন নো ভোট টু বিজেপি করতে হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে লেসার ইভিল বলে সমর্থন ব্যক্ত করতে হয়, তখন এরা সবাই এক জায়গায় চলে আসে। এরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। আর তৃণমূল কংগ্রেসও জানে হিন্দু বিরোধিতার রাজনীতি, গোমাংস ভক্ষণের রাজনীতি, ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গের বলার রাজনীতি, কাশ্মীর মাঙ্গে আজাদি বলার রাজনীতি, এইগুলো কোনো না কোনো অংশে, যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতীয় জাতীয়তাবাদ, হিন্দু সাজাত্যবোধ, এই নিয়ে ভারতীয় জনতা পার্টি বক্তব্য রাখে, এই নিয়ে ভারতীয় জনতা পার্টি তার রাজনীতি করে, তাই তার কাউন্টার করতে এই অতি বামপন্থী ভারত বিদ্বেষী এই রাজনীতির এই বিভিন্ন এলিমেন্টগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। বিজেপি বারবার দাবি করছে যে বামের সাথে একটা তৃণমূলের সমঝোতা রয়েছে, যার দরুন ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে যে চাঞ্চল্য, সেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু বিজেপি কোথাও গিয়ে ইন্দ্রানুজ রায় নামে যে ছাত্রটি গাড়ির তলায় চাপা পড়েছে তার প্রতি সহানুভূতিশীল কোনো রকম মতামত বা মনোভাব দেখাচ্ছে না, এমনটা কেন? দেখুন, ওই অভিনব বসু বলে একজন এসএফআই এর ছেলেও গাড়ি চাপা পড়েছে। এসএফআইকে বা সিপিএম নেতৃত্বকে তাকে নিয়ে কোনো বক্তব্য বলতে দেখেছেন? সে রীতিমতো অসুস্থ, সে রীতিমতো হুইল চেয়ারে রয়েছে সেই ছেলেটি, কিন্তু তাকে কিন্তু বলা হচ্ছে না। আমাদের কিন্তু সহানুভূতি, সহমর্মিতা সবটা সেই ছাত্রর প্রতি আছে। ও এসএফআই করতে পারে, কিন্তু তবুও ওই ছেলেটির সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে। ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্বের বক্তব্য দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বক্তব্য দেখুন। আমরা কিন্তু এসএফআই করা যে ছেলেটি রয়েছে তার বিরোধিতা করছি না, কিন্তু আপনি যে ছেলেটির কথা বলছেন ও তো ছাত্রই নয়। প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় কত বছর ধরে প্রথম বর্ষের ছাত্র হবে? 23 বছর বয়সে প্রথম বর্ষের ছাত্র। আপনার সুস্থ, আপনার পাড়া প্রতিবেশীতে কোথাও গিয়ে জিজ্ঞাসা করুন, 23 বছর বয়সে একটা ছেলে এক একটা কলেজে গিয়ে এক একটা রকম করে ফার্স্ট ইয়ারে পড়ছে। কখনো স্কটিশে ফার্স্ট ইয়ারে পড়ছে, আর স্কটিশ থেকে বেরিয়ে এসে এখানে ফার্স্ট ইয়ারে পড়ছে। 23 বছর বয়সে ফার্স্ট ইয়ারের ছাত্র। আচ্ছা বলুন তো, ছাত্র মানে কি? ছাত্র সমাজ নিয়ে কবি সুকান্ত কি লিখেছিলেন? যে এরা দেশ গঠনের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করে।
নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ কি বলেছিলেন? ছাত্র যুব সমাজ আমাদের দেশের মেরুদণ্ড। আর যে ছাত্র বলে আপনি যে ছাত্র নামধারী যে মাওবাদীর কথাটা বলছেন, সে বলছে ভারত রাষ্ট্র ধ্বংস হোক। কিন্তু বাম ছাত্রনেতা বলছে গণতন্ত্রের প্রতীক এই ইন্দ্রানুজ রায়। কোন বাম ছাত্র নেতা? সৃজন। এখন হাঁটতে হাঁটতে একবার সিঙ্গুরে গিয়ে জামানত হারিয়ে আসে, একবার যাদবপুরে দাঁড়িয়ে জামানত হারিয়ে আসে, এই জন্যই তো এই অবস্থা। এই ইন্দ্রানুজ বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রের পোষা কুকুর বলেছে। তাহলে বলে দিক সৃজনরা যে আমাদের কাছে এই বুদ্ধদেব ভট্টাচার্যর কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো মূল্য নেই। গুরুদাস দাশগুপ্ত সংসদে বুকে দাঁড়িয়ে বলেছিল এই মাও ছাত্র সংগঠনগুলোকে ধ্বংস করতে হবে, বন্ধ করতে হবে, নাহলে এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র যুব সমাজকে গিলে খেয়ে নেবে, শেষ করবে। তাহলে বলে দিক সৃজন ভট্টাচার্যরা আজকে দাঁড়িয়ে যে গুরুদাস দাশগুপ্ত বা বুদ্ধদেব ভট্টাচার্যের যে লেগাসি ছিল, যে সংস্কৃতি ছিল, যে রাজনীতির তাদের যে মূল্যবোধ ছিল, আমরা সেখান থেকে সরে এসেছি। আমরা এতটা দৈন্য হয়ে গেছি, আমাদের রাজনৈতিক দৈন্যতা এই জায়গায় এসে পৌঁছেছে যে আজকে আমাদেরকে ইন্দ্রানুজের মতো মাওবাদী এসএফআইকে বলছে যে এসএফআই শ্লীলতাহানি এবং ধর্ষণকে টুল হিসেবে ব্যবহার করে। এই ইন্দ্রানুজ রায়ের পোস্ট রয়েছে। তার মানে সহমত তো সৃজন ভট্টাচার্য, তার মানে সৃজন ভট্টাচার্য সেই এসএফআই করে ওঠা। তাহলে সৃজন ভট্টাচার্য কি মনে করে যে তিনিও ধর্ষণ এবং শ্লীলতাহানিকে আত্মস্থ করে আজকে এসএফআই থেকে ডিওয়াইএফআই করে সিপিএমে এসেছে? তাহলে এই প্রশ্নের জবাব তো দিতে হবে, মাওবাদীদের সমর্থন কেন, এতটা দৈন্যতা কেন? মাওবাদীদের বিরুদ্ধে তো শেষ দিন পর্যন্ত পুলিশ মন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য লড়েছিলেন, আর আজকে সেই মাওবাদীদের কোলে দুলতে হচ্ছে সিপিএমকে। গতকাল আমরা দেখলাম এবিভিপি তাদের প্রেস কনফারেন্সে বলেছে যে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং একেবারে সেই মন্তব্যকে সমর্থন করছে বিজেপি। আইনকে তো হাতে তুলে নেওয়ার কথা বলছেন এবিভিপি। আপনি সার্জিক্যাল স্ট্রাইক মানে আইন কিভাবে বুঝলেন? আইন হাতে তুলে নেওয়া কিভাবে বুঝলেন? আরে এবিভিপির ভয়ে ছাত্র সংসদ নির্বাচন আটকে রেখেছে মমতা ব্যানার্জি। আমি আপনাকে বলছি 2017 সালে এবিভিপি আপনার যাদবপুরে সেকেন্ড হয়েছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এবিভিপি সেকেন্ড হয়েছিল। 2020 সালে লড়াইটা হয়েছিল বাম জোট বনাম এবিভিপি, অতিবাম এবং নকশাল জোট বনাম এবিভিপি। তখন ওই চিয়ার লিডার হয়ে এসএফআই ওই ভোট কাটুয়ার কাজ করেছিল, ওরা মানে নোটার মতো ভোট পেয়েছিল। আসল লড়াই হয়েছিল এবিভিপি আর অতিবাম নকশাল ছাত্র জোটের সাথে। এইবার মমতা ব্যানার্জিও জানে যে মমতা ব্যানার্জির যে থিঙ্ক ট্যাঙ্ক, মমতা ব্যানার্জির আজকে থিঙ্ক ট্যাঙ্ক কে বলুন তো? সামিরুল, তন্ময় ঘোষ, এককালে এরাও অতিবাম ছিল, এককালে এরাও হোক কলরব করত। আজকে তারা হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শিষ্য, কেউ মুখপাত্র, কেউ আপনার হলো রাজ্যসভার সাংসদ, কারণ এরা নো ভোট টুর উপহার দিয়েছে। এরা শহুরে ভোট ব্যাংকে বোঝাতে চেয়েছে বিজেপি হচ্ছে আমাদের গণশত্রু, এটাই তো করছে। এই যে বিজেপি বারবার বলছে বামের সাথে তৃণমূলের সমঝোতা আছে, আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন। ওই সুজন চক্রবর্তীর বারুইপুরের পার্টি অফিসে তালা লাগানোর ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স দেখুন। কুণাল ঘোষের বলেছেন সুজন চক্রবর্তী তৃণমূলের ছেলেদের ডেকে বলেছে যে আয় আমাকে একটু তালা লাগিয়ে দিয়ে 8 ঘন্টা আটক করে দিয়ে যা, দিয়ে তারপর প্রেস ডেকেছে। সুজন চক্রবর্তীর ক্ষমতা হলে বক্তব্যটিকে খণ্ডন করুন, মানহানির মামলা করুন। যদি কুণাল ঘোষ এই মন্তব্য করে থাকেন তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে যে আন্দোলন, সেখানে তৃণমূলের নেতারা কেন বলছে আমাদের একদিন লাগবে ঠান্ডা করে দিতে? তা করতে পারছে না কেন? পুলিশ মন্ত্রী অপদার্থ কেন? আজকের মহামান্য কলকাতা আদালতের রায় দেখুন, তীর্থঙ্কর বসু জাস্টিস, তিনি পরিষ্কার বলছেন যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতি হতে পারে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যেতে পারে। পুলিশ তার রাজধর্ম পালন করেনি, এটা সন্দেহজনক, এটা উদ্বেগজনক। হাইকোর্ট বুঝতে পারছেন না যে কিভাবে পুলিশ চুপ ছিল। স্পেশাল ব্রাঞ্চ, উনি বলেছেন যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে যাদবপুরে, আর না থাকলে তুলে দিক। সেই স্পেশাল ব্রাঞ্চ চুপ কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে একটা মন্তব্য করেছেন, এইরকম তার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এরকম আক্রমণ হলো একটি কলেজ ক্যাম্পাসে, এক শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। যখন বিজেপিতে ছিলেন তাকেও একেবারে এই ছাত্র নেতারা ঘিরে তাকে আক্রমণ করেছিলেন। শুধু তাই নয়, বিরোধী দলনেতাকেও 2023 সালে এই মাওবাদী ছাত্র সংগঠন আরএসএফ তারা আক্রমণ করেছিল, এই ইন্দ্রানুজের নাম এসেছিল। হস্তক্ষেপ করলো না যাদবপুর বিশ্ববিদ্যালয়? আরে এইটা তো স্বরাষ্ট্র তো রাজ্যের বিষয়,
রাজ্যের পুলিশের বিষয় স্বরাষ্ট্র, আপনি যদি যৌথ তালিকাভুক্ত বা কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় নয় সংবিধানে, রাজ্যের তালিকাভুক্ত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে পুলিশ মন্ত্রক বিজেপির হাতে দিন, 1 ঘন্টা লাগবে। এই ঠান্ডা করতে 1 ঘন্টা লাগবে, কারণ যাদবপুরে একটা বৃহৎ ছাত্র সমাজ রয়েছে যারা পড়াশুনো করতে যায়, যারা ওই মাটিতে দাঁড়ায়, তাদের যে লেগাসি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই লেগাসিটাকে উত্তরাধিকার সূত্রে তারা তার শিক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে, প্রতিভার মাধ্যমে তারা সেটাকে বহন করে চলে। আর এই এক ঝুড়ি মাওবাদী রয়েছে, 2 মিনিটে ঠান্ডা করা যাবে। কেন ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য পরিষ্কার করে প্রেস কনফারেন্স করে দেখাচ্ছে যে ও নিজে বলছে স্বঘোষিত মাওবাদী, ও নিজে বলছে আমি রাষ্ট্রবিরোধী। তাহলে পুলিশ মন্ত্রীর হাত কে বেঁধে রেখেছে তার বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগ করে তাকে জেলে ভরার জন্য? কে বেঁধে রেখেছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের প্রশ্রয় দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে হবে। শুধু কি যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাকি এই যে বাম সংগঠন যে যে কলেজগুলি বা বিশ্ববিদ্যালয় আমি রয়েছে? আবারও বলছি, বাম সংগঠন যারা রয়েছে, যারা গণতন্ত্র, ভারতীয়ত্ব এবং দেশকে সম্মান করে, আমাদের তাদের সাথে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা রাষ্ট্রকে ধ্বংস করতে চাই, আমরা খুন করতে চাই, আমরা বলবো এনআইএ, এসটিএফ, পুলিশের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ হোক। পরিষ্কার সে জঙ্গি কার্যকলাপের কথা বলছে। কালকে আপনার বাড়ির সামনে এই ইন্দ্রানুজ রায় বন্দুক হাতে দাঁড়িয়ে থাকবে, আমি জঙ্গি, আমি মাওবাদী, আপনি বেরোতে পারবেন? তখন আপনার মনে হবে ছাত্র বন্দুক হাতে রাষ্ট্রবিরোধী শক্তির ছবি সে ফেসবুকে আপলোড করছে, আর আমার পুলিশ মন্ত্রী চুপ। মানে পুলিশ মন্ত্রী তো দেখুন, ছত্রধর মাহাতোকে মাওবাদী বলে তাকে দলের সম্পাদক বানান, কিষেনজিকে ব্যবহার করেন, এখন এদেরকে এই শহুরে আরবান নকশালদের ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কি ক্ষতি করছেন এইটা প্রমাদ গুনেছেন আজকে মহামান্য কলকাতা আদালতের বিচারপতি তীর্থঙ্কর বসু। কিন্তু বিজেপির এই যে গাড়ির তলায় একজন ছাত্র চাপা পড়েছে, সেটা ছাত্র নিয়ে- নয়, আমাদের ছাত্র চাপা পড়লে সমবেদনা ছিল, সমবেদনা থাকবে, খাতা কলমে কিন্তু তো উনি ছাত্র। না 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 না, মাওবাদীকে ছাত্র বলছেন কেন? জেলে থাকা উচিত, সংশোধনাগারে থাকা উচিত। আপনি জিজ্ঞাসা করুন, আপনি এই পোস্ট কিচ্ছু নয়, ইন্দ্রানুজের ফেসবুক পোস্টের 5টা বক্তব্য নিয়ে আপনি আপনার বাড়ির লোকের সাথে জিজ্ঞাসা করুন, আপনার মা, আপনার বাবা, তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনার পাড়ার লোকের কাছে যান। চিকিৎসক সমাজকে দেখা যাচ্ছে রাস্তায় নামতে ইন্দ্রানুজের জন্য। না, চিকিৎসক সমাজ কে? কোন চিকিৎসক সমাজ? নাম বাম বলুন। সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছে। না, ওটা তো আন্দোলনজীবী, ওরা তো মানে ওদের মূল পেশা হচ্ছে আন্দোলন করা। অভয়ার আন্দোলন করবে, কোটি কোটি টাকা তুলবে, এবার এই আন্দোলন করে যদি আরো কিছু মাল কামাই হতে পারে, ও শহীদ, ওরা মাল কামানোর ধান্দা, ওরা আন্দোলনজীবী। বিজেপি যুব মোর্চা বা বিজেপির একটু সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। কার প্রতি? কার ইন্দ্রানুজ প্রতি? রায়। না, সহানুভূতি নয়, কোনো সহানুভূতি, এইসব এলিমেন্ট থাকতো না। সংশোধন করে দেওয়া, ঠান্ডা করে দেওয়া হতো। আমি আবারও বলছি, আমাদের লড়াই এসএফআই এর সাথে রাজনৈতিক এবং গণতান্ত্রিক, কিন্তু আরএসএফ এর মতো মাওবাদী ছাত্র সংগঠনের সাথে আমাদের লড়াই আইনি লড়াই। এই ধরনের ছাত্র সংগঠন থাকা মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের সভ্যতার বিরুদ্ধে একটা লড়াই। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াই সভ্যদের, আপনি যে বন্দুকের লড়াই, যে বলছে বন্দুকের নলি ক্ষমতার উৎস, তার সাথে আপনি বললেন সহানুভূতি। ও আচ্ছা বাবা, কি ভালো, এর সব সহানুভূতি করাতে পারবো না আমরা। এইসব মানে এদেরকে যোগী আদিত্যনাথের ট্রিটমেন্ট দিতে হবে। বিএইচইউতে এরকম কিছু ছাত্র সংগঠন ছিল, এরকম মোটা মোটা লাঠি দিয়ে তাদেরকে কিভাবে ঠান্ডা করে দেওয়া হয়েছে, ফিরাদ আমাকে নয়, ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করে আসুন। এগুলো গুন্ডা, গুন্ডাদের গুন্ডামি কিভাবে দমন করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। 1 ঘন্টা, আমরা তো বলেছি 1 ঘন্টা সময় লাগবে। যেদিন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বিজেপির হাতে আসবে, 1 ঘন্টা সময় তৃণমূল লাগবে। বলছে একদিন হাতে সময় লাগবে, বিজেপি আরে বলছে তো এক ওর ঘন্টা ওর সময় তো লাগবে। হাতে পুলিশ আছে। তৃণমূল এত অসহায় কেন? তৃণমূলের ছেলেগুলো মার খেয়ে এসে বলছে বাবা গো, মা গো, এখানে লেগেছে, আমার এখানে লেগেছে, অধ্যাপকরা কাঁদছে। প্রদীপ্ত মুখোপাধ্যায়, তার সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু তিনি তো দিনের শেষে একজন অধ্যাপক, তিনি তো শিক্ষক। তিনি আক্রান্ত হলেন, মার খেলেন, এফআইআর লজ করলেন, এবং এত অপদার্থ পুলিশ মন্ত্রী, তারপরেও সেই আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। এটা হতে পারে নাকি? আইনি ভাষায় এদেরকে ঠান্ডা করা যায়। যোগী আদিত্যনাথকে সেনা নামাতে হয়নি বিএইচইউ ঠান্ডা করতে, আলিগড় ঠান্ডা করতে, পুলিশই যথেষ্ট। পুলিশ যদি আজকে রাজধর্ম পালন করে, পুলিশের হাতে ইউএপিএ ধারা আছে, পুলিশের হাতে ক্রিমিনাল ইন্টিমিডেশন দেওয়ার ধারা আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুযায়ী পুলিশ
ব্যবস্থা নিতে পারে, এদেরকে জেলে হেফাজতে রাখতে তাহলে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাতেও কি পুলিশের ভূমিকা শূন্য বা আমি নয়, মহামান্য কলকাতা আদালত বলছে যে পুলিশের কোনো ভূমিকাই নেই। আদালত বলছে এরকম হলে রাজ্যটা ক্রমশ বাংলাদেশ হয়ে যাবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় আর কিভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানাবেন আমার প্রশ্ন রয়েছে। একদিকে তোষণ করে, একদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের ভোটার লিস্টে ঢুকিয়ে অর্ধেক বাংলাদেশ বানিয়ে দিয়েছেন। আর এই ধরনের, ওইখানেও দেখেছিলেন এই ছাত্র নামটা এসেছিল, ছাত্র ইনকালাব জিন্দাবাদ। একদিকে বলছি ইনকালাব জিন্দাবাদ, আরেকদিকে বলছি ইসলাম জিন্দাবাদ। এটা ওখানেও ছাত্র শক্তি ছিল, এই বামপন্থীরা সৃজন ঐশীরা সেদিন নেচেছিল, বাহ কি বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, নতুন ছাত্র সংগঠন রাজনীতি। তারপর দেখলাম সামনে ছাত্র পেছনে জামাত। এখানে সামনে ছাত্র পেছনে আইএসআইএস আছে কিনা কে জানে। এর বিরুদ্ধে অবিলম্বে পুলিশের অ্যাকশন নেওয়া দরকার, না হলে এটা ধ্বংস হয়ে যাবে। স্বপ্নদ্বীপ আমার ভাই, সেই স্বপ্নদ্বীপের হত্যার বিচার হয় না এই তৃণমূল বাম অতিবামের সেটিংয়ে। তার কোনো আসল খুনিরা ধরা পড়ে না এবং এরা সবাই চুপ থাকে। তৃণমূলও চুপ, স্বপ্নদ্বীপকে ভুলে গেছে, বামেরাও চুপ। তখন দেখবেন বামেদের মধ্যে ভাগ রয়েছে, কেউ বলবে ও অতি বাম, কেউ বলবে ও ঝান্ডু বাম, কেউ বলবে ও বাম চিকি বাম। আজকে কিন্তু সবাই একসাথে। বাড়িতে একটা বারোয়ারি বারমুডা থাকে, কখনো বাবা পড়ে, ভাই পড়ে, জ্যাঠা পড়ে, কাকা পড়ে। এই নকশালগুলো হচ্ছে ওই রকম। কখনো তৃণমূল এদেরকে নো ভোট টুর নাম করে ব্যবহার করে, কখনো অতি বাম গণ আন্দোলন, বাম ঐক্য জোট দেখাতে সেলিম এদেরকে একসাথে টেনে নেন। কিন্তু দিনের শেষে এরা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রবিরোধীদের হয় জেল নয় কবর, এছাড়া ওদের কোনো জায়গা নেই। তার মানে ইন্দ্রানুজকে গণতন্ত্রের প্রতীক বলে মানছেন না আপনারা? ও মাওবাদের প্রতীক তো। গণতন্ত্র মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বাভাবিক মৃত্যুতে ও বলেছে আমি দুঃখিত। ওকে গণ আদালতে বিচার করে কেন হত্যা করা হয়নি? বুদ্ধদেব ভট্টাচার্যের হত্যা করতে চেয়েছিলেন, তাকে আপনি গণতন্ত্রের প্রতীক মানেন? সিপিএম এর দৈন্যতা থাকতে পারে, সিপিএম এর এখন মানে সেকুলারিজমের প্রতীক হচ্ছে আব্বাস সিদ্দিকী, সিপিএম এর গণতন্ত্রের প্রতীক হচ্ছে ইন্দ্রানুজ রায়, আর সিপিএম এর মায়ের নাম হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন না সিপিএম এখন যখন কেন্দ্রে জোট করে সীতারাম ইয়েচুরি ডি রাজারা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী স্বীকার করে। তো সিপিএম এর দৈন্যতা এমন একটা জায়গায় সিপিএম নিজের আদর্শ বিচ্যুত হয়ে গেছে। তো ইন্দ্রানুজ রায়, আমি জানি না যে মানে ইন্দ্রানুজ রায় যদি মানে সত্যিকারের এরকম ছাত্র হয় তাহলে ও ছাত্র সমাজের কলঙ্ক, ও ছাত্র হতে পারে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।